পিতা খনিজ দণ্ড আমাদের না দেখলে থাকতে পারি না। চলো ভাই, অনেকক্ষণ ধরে অযোধ্যার প্রাসাদে খেলা করছি, এখন পিতার সঙ্গে সাক্ষাৎ করে মায়েদের কাছে ভোজন করব। তাই চলো জ্যেষ্ঠ, দেরি না করে আর লাভ নেই, এই মুহূর্তে পিতার সঙ্গে দেখা করি, মাতাদের কাছে ভোজন করে মনের আনন্দে খেলা করব। তাই চলো ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Vamos
বিশ্বমিত্রের প্রিয় শিষ্য চলেছে বিশ্বমিত্রের তপবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण हरे हरे, हरे তাই বেল্লপত্র পুষ্প চয়নে করতে হবে। ঠিক মতো যদি কাজকর্ম না করতে পারি, এসে মনে নাই বাবা, কথায় কথায় অভিশাপ অভিশাপ অভিশাপ। তাই যাই এবার মনের আনন্দে একটু বেলপাতা পুষ্প চয়ন করি। না 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 না, গুরুদেব বলেছে স্নান না করে বেল্লপত্র পুষ্প চয়ন করতে নাই। তাই বাবা স্নান করে এই তো আমার সরোবর, সরোবরে করবো, তাহলে গায়ে একটা সাবান দিয়ে দিই। দেখুন ভাইরা, এই দেখুন আমার টিকো সাবান, আর এই দেখুন আমার ছোবা। এই ছোবা সাবানের মধ্যে ঘষে নিয়ে শরীরটা এমন ভাবে পরিষ্কার করবো, গুরুদেব গায়ের গন্ধ পাবে না। তাই এবার স্নান দর্শনে নেই, একটা জলে ডুব দিয়ে দিই। কি ঠান্ডা রে বাবা, ঠান্ডা। এই যাই, এবার একটু চুপ করে ডুব দিয়ে দিই। এবার ছোবার সঙ্গে সাবান লাগিয়ে শরীরটাকে
পরিষ্কার করে দেয়। ভালো করে ঘষে নেয়। এবার হাত পা গুলো আর আমার ভরিটা একটু ভালো করে পরিষ্কার করে দেয়। এবার গায়ের খানাগুলো জলে ডুব দিয়ে একটু পরিষ্কার করে দেয়। আমার গাছটা বড় নোংরা হয়েছে, তাই একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেয়। কোথায় যে একটু ঠিক নেই, তার কোনো পাত্র দেখতে পাচ্ছি। ওই যে জলের মধ্যে একটা কাষ্ঠ ভাসছে, ওই কাষ্ঠের উপরে দিয়ে একটু ঠেকে নিয়ে পরিষ্কার হয়েছে গো। এবার জলে একটু ধুয়ে নেই। যাই গামছাতে নেড়ে দিয়ে এবার আমি মনের আনন্দে গুরুদেবের পুজোর জন্য বেল্লপত্র পুষ্প চয়ন করি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম Hare
আসার সময় হয়েছে, এক্ষুনি চলে আসবে। তাই ফুলগুলো বেলে পাতা মন্দিরের কাছে রেখে দিই। প্রিয় শিষ্য, বাবা গুরুদেব আসছে। প্রিয় শিষ্য, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। গুরুদেবকে না করলে আমায় আশীর্বাদ করবে কি? তাই গুরুদেবের সোজা হয়ে দাঁড়া, আমি একটা আপনাকে প্রণাম করি। বহুদিন পরে দেখা হলো। কল্যাণ হোক বৎস। প্রিয় শিষ্য, বহুদিন ধরে তোমায় একটি কথা বলবো বলে ভাবছি, বলবো বলে বলাই হচ্ছিল, তাই আজ তোমাকে আমার বলতেই হবে। আমার কি বলবেন গুরুদেব? এমন কি কথা গোপন করে রেখেছে? শোনো প্রিয় শিষ্য, এই যে আমার আশ্রম, এই আশ্রম থেকে প্রায় 6 কোষ দূরে এক বিশাল অরণ্য রয়েছে। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা, ফুলনা, তারকা, রাক্ষসী। বাবা গুরুদেব কি বলছেন? শিষ্য, ওই তারকার 2টি সন্তান রয়েছে, সুবাহু আর মারি। দৈনন্দিন আমার যাগযজ্ঞ পণ্ড করে দিয়ে যায় এবং ঋষি কুমারদের খেয়ে যায়। তাই বেটি কাছ থেকে বাঁচতে হলে খুব সাবধান। গুরুদেব, আপনি তো ত্রিকালদর্শী গুরুদেব, ইচ্ছা করলে তো আপনি যেমন ব্রহ্মচর্য ঋষি, আপনি তো ভস্য করে দিতে পারেন। না না প্রিয় শিষ্য, এখন আমি শান্তির সংকল্প গ্রহণ করেছি, তাই আমি তাকে ভস্য করতে পারি না। কিন্তু এখন আমি পূজায় বসবো, তুমি সাবধান। যদি তারকা আসে, তুমি আমার কাছে না আসে বিপদের দিকে পালিয়ে যাবে। কারণ 2 জনে একত্রিত হল, 2 জনকে গ্রাস করে ফেলবে। গুরুদেব, কি বলছেন গুরুদেব? তারকা 2 জনকে খেয়ে ফেলবে? এত সাহস? প্রিয় শিষ্য, তারকা সম্বন্ধে তুমি কিছুই জানো না। ওই তারকার শরীরে রয়েছে 100 হাতের বল, আর তার 2 পুত্র সুবাহু মারিজের শরীরে রয়েছে এক একজনের শরীরে 50টি করে হাতের বল। তাই তাদের সঙ্গে পারা সম্ভব নয়। তাদেরকে বধ করার মতো এখনো মর্তধামে কেউ জন্মগ্রহণ করেছে কি না। তাই আমি পুজো করব, তুমি সাবধানে। আজকে গুরুদেব যখন বলেছেন তাই হবে। ওরে বাবা রে, তারকার কথা শুনে যেন আমার ভিতরে একবারে ধরার করছে। ভয় নেই প্রিয় শিষ্য, তুমি সাবধানে কাঁসর ডঙ্কা বাজাবে। কারণ তারকা যখন দেখবে আমার চোখে যে ধোঁয়া উঠে যাবে, ওই ধোঁয়া দেখলে ওই তারকা দণ্ডকার অরণ্য থেকে ফিরে আসে, আমার চোখে স্পর্শ করে অপবিত্র করে দিয়ে যায় এবং ঋষি কুমারদের দিয়ে যায়। আমাদের শান্তির যজ্ঞ করছি, যাহাতে তারকাকে নির্ভর করা যায়। আপনি তাই বেশ, আমি তাই করছি। ওম শান্তি, ওম শান্তি। ওম খণ্ডমণ্ডল করম গণ্ডম জনম জনার্দন তদবদম লস্যিতম জনিতস্মাই শ্রী গুরুবে নমঃ।
গায়ত্রী যাগ করা জল দিয়ে আমার প্রিয় শিষ্যের প্রাণ জীবিত করব। বহুদিন ধরে সত্যের যজ্ঞ দিয়েছে, কিন্তু তার কাছে মত করার মতো কেউ জন্মগ্রহণ করেনি। এবার আমি ধ্যান করে গায়ত্রী যাগ সাধন করে দেখব তার কাছে মত করার জন্য মত নামে কে জন্মগ্রহণ করেছে। ভয় নেই,
করবার জন্য গুরু বিহারী নারায়ণ চার অংশে অর্থধাম এসেছে অযোধ্যার প্রাসাদে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছে। এই রাম লক্ষ্মণ ভেঙে তারকাকে কেউ বধ করতে পারবে না। তুমি আমার বংশর রক্ষা করবে এই মুহূর্তে কন্যা আমি ওই অযোধ্যার প্রাসাদে রাজা দশরথের কাছে এইভাবে হোক আমি রাম লক্ষ্মণকে দিয়ে আসবো। কি গুরুদেব তাড়াতাড়ি করে আসবে। ভয় নেই গুরুদেব, ভয় নেই, প্রিয় শিষ্য কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি চলে আসবো। ওম শান্তি। ওরে বাবা রে, গুরুদেব চলে গেলে এখন আবার কে বাঁচাবে বাবা? না না না, ওই কখনই চাপা ফুলের গাছের ডালে আড়ালে লুকিয়ে থাকে, যার কেউ দেখতে পাবে না। এইদিকে রাজা দশরথ অযোধ্যার প্রাসাদে পদার্পণ করছেন। রাম আমার দেন, রাম আমার ধেন, রাম আমার জীবনের পুত্র শ্রী যজ্ঞ করে আজ রাম লক্ষ্মণকে চার পুত্র লাভ করেছি। এতদিন পুত্রহীন হয়ে সবাই রাজ্যবর্তী প্রজাগণ আমার আত্মর বলে ধিক্কারি করেছিল। আজ আমি আনন্দে আনন্দিত, এক নয় এক করে চারটি পুত্র লাভ করেছি। এগুলি বিশ্বামিত্র বলে রাজা দশরথ কি আমার নাম স্মরণ করে উঠল শরণাকে, কিন্তু যেদিন থেকে আমি পুত্র লাভ করেছি রাজ্যের প্রজা গরিব দুঃখী ফকির বৈষ্ণব ঋষি বৈষ্ণব যারা যাহা চাই তাই তাদের নিজের পুত্র করে দান করি একমাত্র পুত্রের মঙ্গল কামনার জন্য। কে এমন মহান ব্যক্তি পদার্পণ করেছি অযোধ্যার প্রাসাদে, যার জন্য আমার নাম উচ্চারণ করে রাখি, কীর্তি কাহারা দেব। রাজা দশরথ কি অগোর তব পদর যে ধন্য হলো আমার অযোধ্যার রাজা দশরথী প্রণাম গ্রহণ করো, কল্যাণ হোক। দশরথ আমি বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে অযোধ্যার প্রাসাদে পদার্পণ করেছি, তাই রাজ্যবর্তী সবাই জানি আমি ব্রহ্মচর্য ঋষি, আমার মত ক্রোধী ঋষি কেউ নেই। আমি যেখানে যাই নিত্য হস্তে ফিরে যাই না, তাই আমি চাই এই অযোধ্যার প্রাসাদে আমার আশা পূর্ণ হবে। ওগো মণিবর, আমি যেদিন থেকে পুত্র লাভ করেছি পুত্রের মঙ্গলের জন্য ঋষি বৈষ্ণব প্রজা গরিব দুঃখী যাহারা আমার সন্তানের মঙ্গল কামনা করে তাহারা যা যে চায় তাই তাদের দান। আজ আপনি পদাস্পর্শে অযোধ্যার প্রাসাদ পবিত্র হয়েছে, আপনি বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? রাজা দশরথ আমি চাই রাম লক্ষ্মণকে 7 দিবসের জন্য মিথিলার ভ্রমণে দিয়ে দিতে চাই। না বলিবর না, রাম আমার বীর, রাম আমার ধীর, রাম আমার জীবনের সর্বস্ব। অনেক দণ্ড যদি রাম আমি না দেখি, মনে হয় অযোধ্যার প্রাসাদ আমার আধার হয়ে যায়। পুত্র ভক্ত সন্তান রাম তুমি এক পবিত্র থাকা যোগ্যতা নেই আমার,
তাই বৃষ্টির বাহিরে রামকে আমি ভারতে চাই না। রামের বিনিময় আপনি যা চাইবেন আমি আপনাকে তাই নারদ দশরথ। রাম লক্ষ্মণ ভিনে আমার কোনো প্রয়োজন নেই, তাই বড় রাম লক্ষ্মণকে আমার হাতে তুলে দেবে। পরিবার কি বলছেন পরিবার? রাম আমার রাম আমার ধীর, রাম আমার জীবনের সর্বস্ব। রাম ছেড়ে আমি কি করে থাকি? পারব না, পারব না। পুত্র রাম জীবনে আমি অনেক দণ্ড অযোধ্যার প্রাসাদে রহিবার নারী রাজা দশরথ। তবে আমার আশা যদি নৈরাজ হয়, আমি তোমাকেও শান্তিতে থাকতে দেব না। এইবার আমি এই মুহূর্তে অভিশাপে অযোধ্যা রাজ্য ধ্বংস করে দিতে চাই। রামরে মোর কষ্ট করবে না, এদিকে ভগৎ শত্রুঘ্ন। আচম্বিত করে চিৎকার করে উঠলেন পিতা, যা হয়েছি প্রণামী গ্রহণ করুন পিতা। ওরে পুত্র, এসেই যখন পড়েছ অযোধ্যার প্রাসাদে, সর্বকে দেখতে পাচ্ছ তোমার দাদু এসেছে বিশ্বমিত্র বনে। যাও তার চরণে প্রণাম করো পুত্র। দাদু দাদু প্রণাম এই চরণে। আয়ুষ্মান ভব কল্যাণ হোক। দাদু ভাই, আমি তোমাদের স্বপ্ন দিবসের জন্য মিথিলা ভ্রমণে নিয়ে যেতে চাই। তোমরা কি আমার সঙ্গে যাবে দাদু ভাই? দাদু যাবো বলছি দাদু। এই মিথিলার প্রাসাদে আর কতদিন থাকবো? একটু টিকার আটকানা হলে কি করে যাব? বেশ দাদু ভাই, যাও তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। পিতা পিতা, দাদু আমাদের মিথিলা ভ্রমণে নিয়ে যেতে চায়, আমাদের আজ্ঞা দাও পিতা। ওরে পুত্র, এসে যখন পড়েছ তোর দাদুর সর্বক্ষী বিশ্বমিত্র মনের মতো রাজ্যবর্তী প্রদীপনিহার আমি নির্ধারিত পারছি। যাও পুত্র, আমি আশীর্বাদ করি স্বপ্ন দিবস পূর্ণ হলে ফিরে এসে যেন আমার পিতা বলে সম্ভাষণ করতে পারো। দাদু দাদু, পিতা আমাদের অনুমতি দিয়েছে দাদু। তাহলে আর বিলম্ব নয় দাদু ভাই, এবার এসো আমার সঙ্গে। এবার এই মুহূর্তে আমরা মিথিলার অভিমুখে যাত্রা করি। তাই চলো দাদু। বিশ্বমিত্র মুনি চেয়েছিলেন রাম লক্ষ্মণকে। রাম লক্ষ্মণ পুত্র আমার একত্রে যেমন জুটি, কাউকে ছাড়া কেউ থাকতে পারে না, তত্ত্ব ভরত সত্যগণ একত্রে যদি কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। যজ্ঞ বাবা রাম দেখতে তত্ত্ব বাবার ভরত, যজ্ঞ বাবার লক্ষ্মণ দেখতে তত্ত্ব বাবার সত্যগণ। তাই রাম লক্ষ্মণ ভেবে ভরত সত্যগণকে দিয়ে গিয়েছে, ইহাতে আমার কোনো অপরাধ থাকতে পারে না। তাই কথায় বলে সটে সত্যাং সমাচারী। যাই এখন পরম পিতৃভক্ত সন্তান রামের কাছে খড়ের দণ্ড রামকে না দেখলে আমার নয়ন দুটি অনুতপ্ত হয়ে পড়ে। যাই পিতৃভক্ত সন্তান রামের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
এবার বিশ্ববিদ্য মনীষণে ভরত সত্যগণ মনের আনন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে শোনো, মিথিলা যাব, তবে এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য, কিন্তু ওই অরণ্যের মাঝ যেতে 2খানি রাস্তা রয়েছে। এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এখান দিয়ে গেলে 7 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয় নেই। আর এদিকে এসো, এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ডে যাওয়া যাবে, কিন্তু বড় ভয়। বলো তো দাদু ভাই, তোমরা কোন রাস্তায় যাবে? দাদু, এই রাস্তায় কিসের ভয় দাদু? শোনো দাদু ভাই, এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য, সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকার রাস্তা। ওই যেতে যেতে তারকা যদি নর মানুষের গন্ধ পায়, টপা টপা ফাটক গিলে খায়। বলো তো দাদু ভাই, তাহলে কোন রাস্তায় যাবে? ও দাদু, দাদু, এই রাস্তায় যখন তারকা রয়েছে, কি কাজ নেই, আমরা 7 দণ্ডের রাস্তায় যাব। রামচন্দ্র গোলবিহারী নারায়ণ ভয় নিজেকে জানতে পারল, এত ভীত। তবে কি রামচন্দ্র গোলবিহারী নারায়ণ এত ভীত হওয়ার কথা নয়, কিন্তু কি তবে দশরথ কি আমার সঙ্গে প্রতারণা করেছে? আচ্ছা দাদু ভাই, তুমি এখানে দাঁড়াও তো, আর তুমি এসো আমার সঙ্গে। দাদু ভাই, তোমার নাম কি শুনি? দাদু, দাদু, আমার নাম
ভারত 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 পাণ্ডিত্য অর্জন করেছে বীরত্ব নয়, তাই তো এত ভীত। তুমি এখানে দাঁড়াও। দাদু ভাই, তুমি এদিকে এসো। দাদু ভাই, বলো তো তোমার নাম কি দাদু? দাদু আমার নাম শত্রুঘ্ন। তো রাম লক্ষ্মণকে না দিয়ে ভরত শত্রুগণকে পাঠিয়ে দিয়ে দশরথের সঙ্গে শত্রুতা তৈরি করেছে। এই অপমান আমি সহ্য করবো না। পরের পিছনায় গিয়ে কাঁদবে। এই মুহূর্তে থেকে চলো অযোধ্যার রাজধানী, এসো আমার সঙ্গে। রাজা দশরথ রাম আমার প্রিয় পুত্র, একটি ভক্ত সন্তান। বিশ্বমিত্র নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিজে দিয়ে রাম লক্ষ্মণ ভেবে ভরত শত্রুঘ্নকে নিয়ে গেছে। ইহাতে আমার কোনো অপরাধ নেই। আমার প্রিয় পুত্র রামচন্দ্র পিতার কাছেই রয়েছে। এবার ভরত শত্রুঘ্ন ছেড়ে চলেছে। পিতা দেখি ভরত শত্রুঘ্ন তোমরা ফিরে এলে কেন? পিতা দাদু আমাদের মিথিলায় নিয়ে গেলেন না, ফিরে নিয়ে কি বললেন? তোমাদের ফিরে আসতে বললেন কেন? দাদু আমাদের নাম শুনলে আমরা নাম বললাম, নাম শুনে বললো আমাদের মিথিলায় গিয়ে কাঁদবে। কি বললেন? তোমাদের চিনে ফেলেছে তোমরা ভরত শত্রুঘ্ন, কিন্তু তোমার দাদু কোথায়? পিতা দাদু মহলের দিকে আসছে। ওরে ওরে পুত্র, তোমরা যাও অন্তপুরে গমন করো। এই বিশ্বমিত্র মনে অবশ্যই আমার প্রাসাদে অনর্থ ঘটাবে। এই ভগবান আমি এখন কি করি? রাজা দশরথ বিশ্বমিত্রের মনে প্রবীর ক্রোধ বেড়েছে। যাই ক্ষমা প্রাপ্তি হয়ে বিশ্বমিত্র গণের চরণে। রাজা দশরথ মরিব শঙ্কর তবর ক্ষমা করে। রাজা দশরথ তোমার এত বড় দুঃসাহস হলো কি করে? চেয়েছিলাম রাম লক্ষ্মণকে না দিয়ে ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দিয়ে তুমি আমার সঙ্গে শত্রুতা তৈরি করতে চাও। বলিব ক্রোধ সংবরণ করণে বলিব যজ্ঞ আমার রাম দেখে তজ্ঞ আমার ভরত, যজ্ঞ আমার শত্রুঘ্ন তজ্ঞ আমার লক্ষ্য। কিন্তু একবারও জানতে চাইলেন না এরা রাম লক্ষ্মণ না ভরত শত্রুঘ্ন। রাম লক্ষ্মণ ভেবে উন্মাদ হয়ে তাদের নিজের জ্ঞানে আঁকড়ে নিয়ে গেলে নিহাতে আমার অপরাধ কি মনে বটে? তাহলে অপরাধ আমার হয়েছে, তাই না দশরথ? বেশ, এবার আমি রাম লক্ষ্মণকে চাই, বলো রাম লক্ষ্মণকে দেবে কিনা? নয় আমি রামকে দিতে পারবো না। প্রণাদে রাম বেদ রাম ধে রাম কে আমার জীবনের সত্য। কি করে আমার নয়নের দৃষ্টি আড়াল করে রাখবে? আমি রামকে দেবে না। আমি বেশ, তুমি তোমার রামের ওই চিত্র নিয়ে থাকো। এইবার দেখো আমার ক্রোধের অগ্নির সীমা অতিক্র, ক্রোধের অগ্নির অভিশাপে আমি অযোধ্যা রাজ্য
প্রণাম এই চরণে। হরিপ্রাণ হরি লক্ষ্য, তোরা এই সময় কেন এলি বাবা? আমি তোমাদের মমতার আড়ালে আর বুকে রাখতে পারবো না। এসে যখন পড়েছ, তোমার দাদুর চরণে প্রণাম করো। দাদু, দাদু, প্রণাম এই চরণে। আয়ুষ্মান ভব, কল্যাণ ভব। এবার বিশ্বমিত্র মণি রামকে নিরক্ষণ করছে। এই তো সেই গোলক বিহারী নারায়ণ, যার শ্রীপাদ পত্রে শতমধ্য রেখা ফুটে দিচ্ছে। আবার জানো, গোলক বিহারী নারায়ণকে তার রূপে দর্শন করি সত্য হলো আমার ঋষি জন। দাদু ভাই, আমি বড় আশা নিয়ে এসেছি দাদু ভাই। আমি তোমাদের সপ্ত দিবসের জন্য মিথিলা ভ্রমণ করতে নিয়ে যাই। তুমি কি আমার সঙ্গে যাবে দাদু ভাই? তোমার যদি ইচ্ছা হয় তবে আমি নিয়ে যেতে পারি। তোমার অনিচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীর কারো সত্য নেই কোনো কার্য সফল করতে। তাই তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি কি আমার আশা পূর্ণ করিবে দাদু ভাই? দাদু, মনে করি কেন বলছো দাদু? পিতৃ আজ্ঞা না পেলে আমি কোথাও যেতে পারবো না। তার কাছে অনুমতি দিতে দিন দাদু। বাহ বাহ, তুমি পরম পিতৃভক্ত সন্তান। তাই যাও, তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। পিতা, পিতা, দাদু আমাদের সপ্ত দিবসের জন্য মিথিলায় নিয়ে যেতে চায়। আমাদের আজ্ঞা দিন পিতা। ওরে রাম, ওরে লক্ষ্মণ, আজ যখন তোর দাদুর নীতি নিয়ে যেতে চেয়েছি, এই রাজ্যাবর্তী কারো সত্য নেই যে বিশ্বমিত্রের বিরুদ্ধে কোনো কার্য সফল করে। যাও বাবা, আমি আশীর্বাদ করি, এসে যেন আবার আমাকে পিতা বলে সম্ভাষণ করতে পারো। ওরে রাম, তুমি মেনে সত্য তোমার পিতার জীবন পিতা। মনে করি যেন মুক্ত করছো পিতা। আমাদের মাত্র সপ্ত দিবস করে ফিরে এসে আবার তোমাকে পিতা বলে সম্ভাষণ করব। ওরে রাম, ওরে লক্ষ্মণ, ওরে লক্ষ্মণ রায় বাবা, আজ পিতা হয়ে আমি তোকে অনুরোধ করছি। আমি জানি তুমি বিরক্ত লাভ করেছিল। আজ পিতার আজ্ঞা পালন করতেই রাম আমার মিথিলায় চলতে চলতে তার কমল চরণে যদি কণ্টক বিঁধে যায়, ওরে লক্ষ্মণ, তুই তার হয়ে তার কণ্টক উদ্ধার করবি। রাম যদি আমার ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়ে লক্ষ্মণ, রামকে তুই যেভাবে হোক রামের সেবার ব্যবস্থা করে দিবি। রাম যদি আমার নিষ্ঠায় ছটফট করে, ওরে লক্ষ্মণ, অনুগত দাস হয়ে রামের নিষ্ঠানে মরণ করবি। রাম, রাম আমার চলতে চলতে যদি বিপদে পড়ে যায়, ওরে লক্ষ্মণ, পক্ষ হয়ে পলকে উড়ে গিয়ে আমার রামকে রক্ষা করবি। লক্ষ্মণ, আমার রামকে রক্ষা করবি। আয় বাবা, আমি তোদের তোমার দাদুর হাতে তুলে দিই। এই দিন মরিব আপনার সব পুণ্যার্থী প্রজার রক্ষার্থী। আজ আমার
এই বৃক্ষ দুটি আপনার হাতে তুলে দিলাম। বিদায় নাও, বিদায় পিতা, বিদায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম চলে গেল আমার রাম। বিশ্বমিত্র গণে শোনে রাম লক্ষ্মণ গণের আনন্দ চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Thank you.
লক্ষণ, শোনো দাদু ভাই, এই মিথিলা যেতে দুইটি রাস্তা রয়েছে। এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয় নেই। আর এদিকে এসো, এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয়। দাদু, কিসের ভয় দাদু? রাম, তবে শোনো, এখান থেকে 6 কোষ দূরে, এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য রয়েছে। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকা রাক্ষস। একবার যদি তারকা নর মানুষের গন্ধ পায়, বলো তো দাদু ভাই, কোন রাস্তায় যাবে? ও দাদু, দাদু, আমরা 3 দণ্ডের রাস্তায় দিয়ে যাবো। ও বাবা, বলছো কি? ও দাদু, দাদু, কিসের ভয় দাদু? ওরে রাম, এই রাস্তা দিয়ে যেতে যাচ্ছ, তারকা যদি আমাদের খেয়ে ফেলে? ও দাদু, তারকা আমাদের খাবে কেন? যখন তারকা আসবে না, এই দেখছো আমাদের হাতে ধনুর্বাণ, ধনুর্বাণ দিয়ে তারকাকে আমরা বধ করবো। ওরা লক্ষণ, বেশ তাহলে তাই চলো। কিন্তু শোনো, শুনেছি তারকা সামনের লোক খায় না, পিছনের লোক খায় না, মধ্যে যে থাকে তাকে টপ করে গিলে খায়। তাই বলছি না, তুমি সামনে দিকে থাকো, আর লক্ষণ তুমি পিছনে থাকো, আর আমি মাঝখানে থাকবো। কারণ তোমরা হলে রাজার ছেলে, তোমাদের কিছু হলে তোমার পিতাকে কৈফত দেব কি করি? আর আমি বৃদ্ধ হয়েছি, আমায় যদি তারকা খেয়ে নেই, কোনো যায় আসে না। ঠিক আছে দাদু, তাই হবে। রাম তুমি সামনে, লক্ষণ তুমি পিছনে, কিন্তু ধনুর্বাণ রাখবে সাবধানে, বুঝলে? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে কালো পাহাড়ের মতো এই জঙ্গলে তারকা রয়েছে। দাদু, তাই কি হলো? আমরা তারকাশকে তারকাকে বধ করবো? শোনো রাম, শোনো লক্ষণ, তারকা সম্বন্ধে তোমরা অবজ্ঞ, কারণ তারকা সম্বন্ধে তোমরা কিছুই জানো না। তারকার শরীরে রয়েছে 100 হাতের বল, তাই তার সঙ্গে পারা সম্ভব নয়।
কিন্তু তোমাদের এই বানও কোনো কাজ করবে না। তবে আমি আমার কাছে কত মন্ত্র সিংহ বান অর্পিত রয়েছে, সেগুলি আমি তোমাদের দান করতেছি। দাদু, তোমার বান দিয়ে তাহলে আমরা তার সাথে বধ করতে পারবো তো? নিশ্চয়। আমার যে বান, যে মন্ত্র বান রয়েছে, নারায়ণের সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল এবং দেবরাজের বজ্র কেউ তাকে রোধ করতে পারবে না। ও দাদু, তাহলে এখন করে বলছে কেন? দাও সেই বানগুলোই আমাদের দাও। ওরে, এগুলো বান দেওয়া যায় না, মন্ত্রবিদ্যা শিক্ষা হয়। বসো, আমি তোমাদের এই মন্ত্রবান শিক্ষা দিচ্ছি। এই বান দিয়ে শুধু তারকা নয়, তোমাদের এই মন্ত্রভাবে রাক্ষস জাতিকে বিনাশ করতে পারবে। আমি মন্ত্রের দ্বারাই এই বান বিদ্যা আমি তোমাদের মন্ত্রে প্রবেশ করাচ্ছি। দাদু, তাই করো। শোনো, আমি যা বলব তোমরা তাই বলবে। যেই বান আমি তোমাদের দিয়েছি, একবার ওই বান স্মরণ করে তোমরা দিবে ছাড়ো। ওই বানকে রোধ করার মতো নারায়ণের সুদর্শন চক্র, দেবরাজ ইন্দ্রের বজ্র এবং মহাদেবের ত্রিশূল ভিন্ন কেউ করতে পারবে না। দাদু, আমরা ধন্য হলাম, প্রণাম হই চরণে। রাম লক্ষ্মণ, শোনো, এখন আমি হলাম তোমাদের বিদ্যার গুরু, তোমরা হলে আমার শিষ্য। শুধু এই রস্ত্র তোমাদের তারকার জন্য নয়, এই বাক্যে তোমরা রাক্ষস জাতিকে বিনাশ করতে পারবে। তবে তোমরা এবার গুরুকে বরণ করে নাও, আর গুরু দক্ষিণা না দিলে দানে দক্ষিণা দানের কোনো দীক্ষার কোনো মূল্যায়ন হয় না, আর শিক্ষার কোনো মূল্যায়ন হয় না। এই বিদ্যা তোমাদের কাজ করবে না। দাদু, কি বলছেন দাদু? আমরা তো আমাদের কাছে নেই বলে তো কিছুই নেই, কোথায় পাবো আপনার জন্য? যাও, মাত্র যা পারো পাঠ করে দান করে আমাকে তোমরা বরণ করে নাও। গুরুকে বরণ করে না নিলে দীক্ষার কোনো মূল্যায়ন হয় না, বাণিজ্যের কোনো কাজ হবে না। যাও, ওই যে একটা নগর দেখা যাচ্ছে, ওখান থেকে যা পারো ভিক্ষা করে দিয়ে আসো। আপনি ক্ষণকাল অপেক্ষা করো। ওগো কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ভক্ত বাবারা, আজ বিশ্বমিত্রমণি গুরুর কাছে আমরা রাক্ষস জাতিকে বিনাশ করার জন্য যে বাণবিদ্যা অর্জন করেছি, গুরুকে বরণ করার জন্য দক্ষিণার দায়ে আপনাদের কাছে এসেছি। আপনারা যে ব্যাপারে দান করতে পারেন, যে করে দান সে বড় ভাগ্যবান, তার বারে রাখতে ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে।